চট্টগ্রাম সিটি নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। সহিংসতার আশঙ্কা জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাড়ছে অভিযোগের সংখ্যা। সন্ত্রাসী ও অস্ত্রধারীরা মাথা চাড়া দিয়ে উঠছে স্বীকার করে নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইলেন নির্বাচন কর্মকর্তা। চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের পাঠানো তথ্যে টেক্সট রিপোর্ট। আগামী 28 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। এরই মধ্যে বিভিন্ন স্থানে সহিংসতার পাশাপাশি প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও কম নেই। এ পর্যন্ত 60টি অভিযোগ জমা পড়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। নগরীতে হঠাৎ খুন ও সহিংস ঘটনা বেড়ে যাওয়ায় নির্বাচনী পরিবেশ কিছুটা হলেও নষ্ট হচ্ছে বলে মনে করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এই ঘটনাগুলোর হয়তো ধারাবাহিকতায় গত দুদিনে দুইটি খুন হয়েছে, বাট এটি নির্বাচনের পরিবেশকে একটু হলেও ব্যাঘাত করে এবং জনমনে একটা আশঙ্কা তৈরি হয় নির্বাচনী পরিবেশ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আচরণবিধি লঙ্ঘন অভিযোগের তালিকা দীর্ঘ হলেও সতর্কীকরণ নোটিশ দিয়ে দায় সারছেন নির্বাচন কমিশন। এমন অভিযোগ সুশাসনের জন্য নাগরিক সুজনের। যখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পথ রুদ্ধ হয়ে যায় তখন অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে। তবে নির্বাচন কর্মকর্তা বলছেন সে ধরনের অভিযোগের প্রমাণ মিললে প্রার্থিতাও বাতিল হতে পারে। প্রত্যেকটি অভিযোগকে আমরা আমলে নিয়েছি এবং তদন্ত করা বা আইনানুগ ব্যবস্থাগুলো গ্রহণ করা সেটি আমরা নিচ্ছি। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কেমন মেয়র ও কাউন্সিলর দেখতে চান নগরবাসী, জানবো তাদের মুখেই।